ছাত্ররা আসলে কবিতা আবৃত্তি করছে, সেই কবিতা আবৃত্তির কিভাবে গুলো আমি দেখাচ্ছি। প্রথমত কবিতা আবৃত্তি কিভাবে, এইখানে তোর দাদির কবর ডালিমি গাছের তলে ৩০ বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে। তারপরে যে স্টেজে আসে এলাকায় একটা পাতি নেতা ছিল, সেও আসছে কবিতা আবৃত্তি করে, সে কবিতা আবৃত্তি শুরু করে। শুধু অডিয়েন্স কেউ ছিল না, তারপর সে পার্টনারের বিয়ে হবে। জসিমউদ্দিন এইখানে, হ্যাঁ হ্যাঁ ঠিক এইখানে তোর দাদির কবর ডালিমি গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। আর ডালিম গাছটা কিন্তু আমার। তারপরে যে আসছে সে আবার একটু বেশি আসছে। আমাদের এখানে জিনিসটা নাই, জিনিসটার মধ্যে কথা ল্যান্ডস্কেপ কথা বলবে আসে আর সে আসছে কবিতা আবৃত্তি করবে। কবর জসিমউদ্দিন এইখানে দাদির কবর ডালিম গাছের আসছে। সে ছিল সম্পূর্ণ বিপরীত, সে কথায় কথায় কাঁদে, সাথে ভয় পায়। সেও আসছে কবিতা আবৃত্তি করার আসছে। জসিমউদ্দিন এইখানে ডালিম গাছের যে আসলো সে কবিতা, সে অনেক কবিতা আসলো। সে কবিতা আবৃত্তি করে এভাবে এইখানে এইখানে তো দাদির তারপরে যে আসছে সে হচ্ছে আমাদের বাংলা আছে মৌসুমী নামে খ্যাত, যারা ফেসবুকে আদার্স নামে অ্যাকাউন্ট খুলে বুঝতে পারছেন। মৌসুমী এই কবরে কবর কোথায় কবর, আমি কবর বলবো অন্য কিছু নয়। এইখানে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ৩০ বছর বিদেশে আছে, সে বাংলা আবহাওয়া করতে পারে, সে অনেক কবিতা আবৃত্তি করবে। সেই কবিতা আবৃত্তি করতে হবে। ও বেবি কবর, ও মাই গড, এইখানে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 years ভিডিও রেখেছি